গাজীপুর ৬ আসনে জামাত ইসলামীর প্রার্থী করা হয়েছে ডক্টর হাফিজুর রহমানকে, যিনি তুরস্কের একটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছেড়ে বাংলাদেশে এসেছেন জামাত ইসলামীর হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। এবং তিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা এবং তিনি লেখক। বিশেষ করে দোকান কিনে একটা বই লিখে তিনি ব্যাপকভাবে আলোচিত হয়েছিলেন, বিশেষ পরিচিতি পেয়েছেন। এটা নিয়ে অনেকে সমালোচনা করছে যে তাকে প্রার্থী করা ঠিক হয়নি, একটা বিশেষ সিন্ডিকেট থেকে এসেছেন, অমুক তমুক কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, চাকরি নবায়ন হয়নি তাই এসেছেন, এটা ঠিক হয়নি, এভাবে উড়িয়ে এনে প্রার্থী করলে জামাতের মৌলিকত্ব থাকবে না, নানান কিছু। আরেকজনকে নিয়ে সমালোচনা হচ্ছে ডক্টর ফয়জুল হক, জালকাঠির। তিনি বিএনপি করতেন, ছাত্র জীবনে শিবির করতেন, বিএনপি থেকে পদত্যাগ করেছেন। এখন জামাতের অফিসে বসে তিনি নির্বাচনী প্রচারণা চালান স্বতন্ত্র হিসাবে, আর জামাতের লোকজন তার সাথেই ঘুরে। এটা থেকে সবাই ধরে নিয়েছেন যে মূলত তিনি জামাত ইসলামের প্রার্থী, আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলো। এটা নিয়ে অনেকে সমালোচনা করছেন। তো এই দুইটা বিষয় আলোচনা করব যে এটা জামাতের ওয়াইজ ডিসিশন না আসলে কোনো সিন্ডিকেটের ফাঁদে পড়েছে। দর্শক, মূলত সমালোচকদের জবাব দিব, তার আগে বলে নিই জামাত ইসলামী নেতাদের যে কোয়ালিটি, তাদের যে মান, তাদের যে যোগ্যতা, তাদের যে প্রোফাইল, এটার সাথে যদি আপনি তুলনা করেন, বিশেষ করে ডক্টর হাফিজুর রহমান, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও তুরস্কের মতো একটা দেশে, যে তুরস্ক বাংলাদেশের কাছে অনেকটা প্রত্যাশিত দেশ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী। এরকম জামাত নেতা জামাতে কতজন আছে দেখান তো। আমি তো মনে করি মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত পরিচয় জামাতের যদি 10 জনের তালিকা করা হয়, তাদের মধ্যে ডক্টর হাফিজুর রহমান ইজ ওয়ান অফ দেম। তাহলে তাকে আপনি তার বিরোধিতা কেন করেন? এর মানে বিরোধিতার খাতিরে বিরোধিতা করেন। হ্যাঁ, বিরোধিতা আপনি বিভিন্ন যুক্তিতে করেন, এই সমালোচনা বিরোধিতা এটা যৌক্তিক বা এটা করা উচিত। গঠনমূলক সমালোচনা বা সমালোচক এটা থাকা দরকার, কিন্তু তার কোয়ালিটি নিয়ে কেন প্রশ্ন করেছেন? বা জামাতের মতো একটা, এটা কি সেই ডেমোক্রেট অথবা রিপাবলিকানদের একজন সেনেটর ক্যান্ডিডেট হয়েছে যে আপনি হার্ভার্ডের কিংবা অক্সফোর্ডের কিংবা MIT বা ওইসব জায়গার কোনো প্রফেসর লাগবে? এটা বাংলাদেশের জামাত ইসলামীর MP ক্যান্ডিডেট। সেই প্রেক্ষাপটে ডক্টর হাফিজুর রহমানকে নিয়ে আপনি তার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেন, এর মানে আপনি অন্ধভাবে বিরোধিতা করছেন। জামাতে এরকম যোগ্য ক্যান্ডিডেট সাধারণত হয় না। জামাতের ক্যান্ডিডেট কারা? বেশিরভাগই ভুয়া প্রফেসর আর ভুয়া অধ্যক্ষ। কিন্ডারগার্টেনের শিক্ষক নামের পিছনে লাগায় অধ্যক্ষ, এই হচ্ছে জামাতের MP ক্যান্ডিডেট। কলেজের শিক্ষক, বেসরকারি কলেজের MPওভুক্ত, সে নামের পিছনে লাগায় প্রফেসর। এত প্রার্থী এই টাইপের, তাদের মধ্যে একজন প্রকৃত PhD হোল্ডার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী, এর চাইতে বড় পরিচয় তো আর লাগে না, পেশাগত পরিচয় দরকার নেই। শিবির করা একটা ছেলে, শিবিরের বড় নেতা ছিলেন, তার বিরোধিতা করাটা দুঃখজনক, কোনো যুক্তি নেই। এরপরে তাকে কেন তুরস্ক থেকে উড়িয়ে আনা হয়েছে বলেছেন চলে এসেছে, স্থানীয় জামাত নেই না। ওই গাজীপুর ৬ আসনে ডক্টর হাফিজুর রহমানের চাইতে পারিবারিকভাবে পরিচিতি এবং ব্যক্তিগত যোগ্যতার দিক থেকে হেভিওয়েট কোনো জামাত নেতা নেই। যদি থাকতো তাহলে আমরা তার সমর্থন করতাম সব দিক থেকে। ডক্টর হাফিজুর রহমান, আপনারা দেখেছেন না যে হাফিজুর রহমান এসেছে, একটা মিছিলে অংশগ্রহণ করেছে, জাতীয়ভাবে আলোচিত হয়েছে। জামাতের কতজন MP ক্যান্ডিডেট জাতীয়ভাবে এভাবে আলোচিত হতে পারে? জামাতের একদম পটেনশিয়াল ক্যান্ডিডেটদের মধ্যে শিশির মনির, ডক্টর হাফিজুর রহমান, এরা অন্যতম। এদেরকে নিয়ে তো এইভাবে সমালোচনা কিছু নেই। অনেককে দেখলাম প্রশ্ন তুলেন, ইউরোপ আমেরিকার অনেক ভাই ব্রাদার, যে তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেন, নর্মাল একটা বিশ্ববিদ্যালয়, সেটা নিয়ে এত বড় মেধাবী বানানোর কি আছে অমুক তুম। আরে ভাই, যতই নর্মাল হোক, আমি ধরে নিলাম একটা ডিগ্রি কলেজের শিক্ষক ছিলেন, কিন্তু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছেন, শিবির নেতা ছিলেন, তিনি PhD করেছেন দেশের বাইরে। আপনি এটাকে ইগনোর করেন কিভাবে? আর জামাত ইসলামী রাজনীতির ক্ষেত্রে, যেখানে বেশিরভাগ ক্যান্ডিডেট হচ্ছে ভুয়া প্রফেসর আর ভুয়া অধ্যক্ষ, সেখানে তাকে তো আপনার মাথায় তুলে নাচা উচিত। আর মূল বিষয় হচ্ছে যে একজন প্রার্থী কোন দিক বিবেচনায় ঠিক করা হয়। যেমন ব্যক্তিগত ইমেজ, সংগঠনের প্রতি তার কমিটমেন্ট, পারিবারিক ঐতিহ্য, জিততে পারবেন কিনা, ডাইনামিক কোয়ালিটি তার মধ্যে আছে কিনা, পয়সা পাতি কিছু খরচ করতে পারবেন কিনা। মানে গণতান্ত্রিক রাজনীতিতে, নির্বাচনে
একজন ক্যান্ডিডেটের যত কোয়ালিটি থাকা দরকার ডক্টর হাফিজুর রহমানের সব আছে, অতএব তার বিরোধিতা করার কিছু নেই। তিনি জামাতের অন্যতম শ্রেষ্ঠ প্রার্থী, এটা নিশ্চিতভাবে বলা যায়। সমালোচকরা সমালোচনা খাতিরে সমালোচনা করে, এর কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। তো দর্শক, এরপরে আসেন ঝালকাঠির সেই ডক্টর ফয়জুল হকের কথা। ঝালকাঠি 1 আসনে যিনি প্রচারণা চালাচ্ছেন, অনেকেই লেখালেখি করছেন জামাতপন্থী অ্যাক্টিভিস্ট, তিনি অতিমাত্রায় জামাত হয়ে উঠছেন, এই সেই, তাকে কেন নমিনেশন দেওয়া হবে, তিনি কে, তিনি তো বিএনপি করতেন। এর জবাবে বলবো যে প্রথম কথা, তিনি শিবির করেছেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যে যারা এই সমালোচনাগুলো করছে তারাই আবার বলছে যে জামাতকে জিততে হলে প্রার্থী আউটসোর্স করতে হবে, অনেক ক্ষেত্রে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে নমিনেশন দিয়ে দিতে হবে জিততে হলে, কারণ বিএনপি সমপর্যায়ের প্রার্থী হতে হবে। একজন ব্যারিস্টারের সাথে একজন কিন্ডারগার্টেনের শিক্ষক এটা যায় না। তো এই কারণে কুফু হতে হবে, যেটাকে শাফি মাযহাবের ভাষায় বলা হয়। সেই জায়গায় ডক্টর ফয়জুল হক ঝালকাঠিতে ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান, তার যে পারিবারিক ভিত্তি এবং জনপ্রিয়তা এবং নির্বাচনে জিতে আসার যে সম্ভাবনা, তার সামনে জামাতের অন্য কেউ কিছুই না। তাহলে যে জিতে আসতে পারবে, এবং তিনি পিএইচডি করেছেন মালয়েশিয়া থেকে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, হয়তোবা অন্য তার বিপরীতে যারা সম্ভাব্য ক্যান্ডিডেট ছিল তারা হয়তোবা পটুয়াখালী ফাজিল মাদ্রাসায় পড়েছে অথবা হোমিও ডাক্তার, তাদের তুলনায় ডক্টর ফয়জুল হক যে কোনো দিক থেকে শ্রেষ্ঠ, আপনি তার বিরোধিতা কেন করবেন? আর তিনি বিএনপি করেছেন, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আপনি কি জানেন এই ডক্টর ফয়জুল হক যে দলই করেন না কেন, তিনি ছাত্র জীবনে শিবির করেছেন, এক। দ্বিতীয় হচ্ছে, জামাতের সাথে তার কানেকশন সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আমি জানি। তিনি মিডিয়ায় যেভাবে চিল্লি করে কথা বলতেন, ওটা একটা আর্ট, এবং এটার তাসির সাধারণ জনগণের উপর পড়েছে। এবং ডক্টর ফয়জুল হক জনপ্রিয় এবং হিট। আপনি তো এত হিট হতে পারেননি, এবং তার বক্তব্যে জনগণ অনুপ্রাণিত হতো, হাসিনা ভয় পেত। এবং এই ফয়জুল হক টক শোতে কখনো জামাতের বিরুদ্ধে কিচ্ছু বলেননি, এবং তিনি সব সময় জামাতকে ডিফেন্ড করেছেন। জামাতের বিরুদ্ধে অযাচিতভাবে কেউ সমালোচনা করলে ফয়জুল হক প্রতিবাদ করতেন, এবং আমাদের সাথে তো একসাথে আমরা টকশো করেছি। আমি একবার বলেছিলাম মজা করে যে ভাই, আপনি জামাতের বিরুদ্ধে দুই একটা বলেন, না জামাত শিবিরের বিরুদ্ধে কিছু বলা আমার পক্ষে সম্ভব না। তখন তিনি বিএনপি পদধারী নেতা, আমার স্মৃতি এটা, ফেস দ্য পিপল একটা টকশোর আগের কথা। তো দর্শক, তিনি পিওর জামাতপন্থী ছিলেন, পিওর জামাত ছিলেন, জামাতকে ধারণ করতেন, এবং জামাতের আমির থেকে শুরু করে হাইকমান্ডের সাথে সবসময় যোগাযোগ রাখতেন, জামাতের প্রতি তিনি অনুগত। এখন আমি যদি বলি, যারা বলেন, যারা ডক্টর ফয়জুল হকের বিরোধিতা করেন যে তাকে প্রার্থী করা ঠিক না, আর ওই অঞ্চলের জামাতের ভোটাররা, সাধারণ জনগণ, জামাতের নেতারা তাকে অ্যাকসেপ্ট করেছে, আপনার সমস্যা কি? তিনি তো সবার মাধ্যমে অ্যাকসেপ্টেড, এক। দ্বিতীয় হচ্ছে, আমি যদি বলি যে তিনি জামাতের রোকন বা তার চাইতে বেশি কিছু, আপনি জানেন তার সম্পর্কে, জামাতের সাথে তার কানেকশন বা জামাতের প্রতি তার ভালোবাসা, আনুগত্য, এগুলো সম্পর্কে আপনি জানেন না। অতএব এই ডক্টর হাফিজুর রহমান, ডক্টর ফয়জুল হক, এরা জামাতের একদম টপ যোগ্য প্রার্থীদের মধ্যে পড়ে। তো তাদের সমালোচনা গ্রহণ করার কিছু নেই। আর হ্যাঁ, সমালোচকদের রেসপেক্ট করতে হবে, কিন্তু তারা যথেষ্ট যোগ্য এবং সময় উপযোগী প্রার্থী। এবং জামাতের যে নতুন ধারার জামাত 2.0 রাজনীতি, তরুণদের পিক করা, সাবেক শিবির নেতাদের পিক করা, যোগ্যদের সামনে আনা, তারুণ্য ভিত্তিক রাজনীতি, এটারই একটা প্রমাণ হচ্ছে এই ডক্টর হাফিজুর রহমানরা।